শীত পড়েছে, পিঠে খাবো না তা কি হয়? বেশ ভালোই ঠান্ডা, ঠান্ডার পরিমাণও বাড়ছে, তো এই সময় পিঠে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো সেই পিঠেরই কিছু সহজ রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভাপা পিঠে বা ধুকি পিঠার রেসিপি। এই ভাপা পিঠেকে তোমাদের ওখানে কী নামে পরিচিত সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমাদের এখানে বলে ভাপা পিঠে বা ধুকি পিঠা। তো দেখতে জাস্ট বন্ধুরা অসাধারণ, দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর, খেতেও দুর্দান্ত বন্ধুরা। আর গরম গরম হলে তো কার কোনো কথাই নেই, জাস্ট দেখো কতটা সফট অ্যান্ড কি বলবো, খেতেও জাস্ট অসাধারণ অসাধারণ। তো এই পিঠে কিভাবে সহজে আমরা বাড়িতে থাকা উপকরণে তৈরি করতে পারবো সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতে দেখতে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি দেখো গুড়ের পুর দিয়েছি, আর তার সঙ্গে গুড়ে ডুবিয়ে যদি এইভাবে খাওয়া হয় কি বলবো বন্ধুরা। তো এই পিঠের রেসিপি আজকে শেয়ার করছি, চলো দেখে নেওয়া যাক। পিঠে তৈরির জন্য আমি দেখো আতপ চাল নিয়েছি। চালটা প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 30 থেকে 35 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। তো ভিজিয়ে নিয়ে আমি জলটা ছেঁকে রেখে দিয়েছি। দেখো চালটা কতটা ঝরঝরে হয়ে গেছে। এরপর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে চালটা আমি ভালো করে গুঁড়ো করে নেব। দিয়ে দিলাম মিক্সিং জারে। তোমাদের দেখাই, দেখো কতটা সুন্দর হয়েছে গুঁড়োটা। তোমরা বাজারে থাকা শুকনো চালের গুঁড়ো দিয়েও করতে পারো, আমি এটা বাড়িতে তৈরি করে নিচ্ছি। বাড়িতে তৈরি করে করলে যখন খুশি আমরা পিঠেটা তৈরি করে খেতে পারবো এইভাবে। এরপর একটা চালুনির সাহায্যে এইভাবে চেলে নিতে হবে আটাটা। দেখো কতটা সুন্দর পড়ছে, দেখো ঝিরঝির করে, খুব সুন্দর সফট হয় আটাটা। এভাবে চালের গুঁড়ি বা চালের আটা যেটাই বলবে, দেখো রেডি হয়ে গেছে আমার। এরপর পিঠা তৈরির পালা। পিঠাটা তৈরির জন্য আমি নিয়েছি পরিমাণ মতো আটা, দিয়ে দিচ্ছি তাতে 2 চামচ নুন। দেখো নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে, আটার পরিমাণ অনুযায়ী। এরপর উপর থেকে অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নিতে হবে। খুব বেশি জল এখানে ব্যবহার করব না আমরা। দেখো এইভাবে উপর থেকে ঝরিয়ে ঝরিয়ে খুব অল্প অল্প জল আর আটাটাকে মাখতে হবে এইভাবে। আমি সমস্ত আটাটা এইভাবে মেখে নিচ্ছি। আটাটা মাখা মোটামুটি হয়ে গেছে। কি করে বুঝবে যে আটাটা মাখা কমপ্লিট? দেখো এইভাবে যখন আটাটা দলা পাকবে তখন তোমরা বুঝতে পারবে যে আটাটা মাখা হয়ে গেছে। এরপর আবারও একটা এইরকম ছিদ্রযুক্ত চালুনি দিয়ে, যেটা বড় বড় ফাঁকা থাকবে, তার মধ্যে এইভাবে আটাটাকে চেলে নিতে হবে। দেখো একটু মোটা মোটা দানা হয়ে এইভাবে আটাগুলো পড়বে। খুবই সুন্দর একটা রেসিপি বন্ধুরা, ইউনিক রেসিপি। এই কনকনে শীতের ঠান্ডায় আর এই গরম গরম এইরকম ভাপা পিঠে সত্যি মনটা ভরে যায়। তো এরপর লাগছে আমার গুড়। আমি এরকম গুড়, শক্ত গুড়টা নিয়েছি। এটিকে একটু ভেঙে নিতে হবে। তোমরা চাইলে ছুরি দিয়ে কুঁচো করে কেটে নিতে পারো। আমি একটা লোহার ডান্ডা দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি। দেখো আমার গুড়টা ভেঙে নেওয়া হয়ে গেছে। এরপর পিঠেটা তৈরি করার পালা। আটা গুড় দুটোই রেডি। পিঠেটা তৈরির জন্য আমি ওভেনের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। আর দেখো এইভাবে আটা একটু মেখে একটা মাটির পাত্র দিয়ে ছিদ্র করা এরকম পাত্র নিতে হবে। তোমরা এখানে স্টিলের চালুনি দিয়েও করতে পারো। এবার আটা মেখে ধারগুলো এইভাবে বন্ধ করে দিয়েছি যাতে ভাপটা চারিদিক দিয়ে বেরিয়ে না যায়। তো হাঁড়িটার জলটা এবার ফুটতে দেব। জলটা গরম হয়ে যখন ফুটবে, যখন ভেপারটা বেরিয়ে আসবে, সেই সময় দেখো আমরা এরকম বাটির মধ্যে অল্প একটু আটা
তারপর মাঝে একটু গুড়, আবার ওপরে একটু আটা দিয়ে এইভাবে বাটিটাকে ভর্তি করে নিয়েছি। এরপর হাতে করে হালকা করে প্রেস করে একটু চেপে নিচ্ছি। আর দেখো একটা পাতলা সুতির কাপড় ব্যবহার করেছি। এইভাবে কাপড় দিয়ে বাটিটাকে ঢেকে রেখে ওভেনের মধ্যে বসানো যে হাঁড়িটা তার মধ্যে বসিয়ে দিচ্ছি। এইভাবে প্রসেসটা জাস্ট দেখো, খুবই সহজ, মাত্র 10 মিনিট আমরা তৈরি করে ফেলতে পারবো। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সহজ প্রসেস। এরপর একটা ঢাকা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব। তারপরই দেখো জাস্ট ওয়াও, দেখো বুঝতে পারছো কতটা সুন্দর হয়ে গেছে। এরপর একটা প্লেটে এইভাবে তুলে নিয়ে আবারও পরেরটা দিয়ে দেবো এইভাবে। দেখো বন্ধুরা জাস্ট দেখো, আমার তো খুবই ভালো লাগে এই ভাপা পিঠে খেতে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। গরম গরম খেলে খুবই সফট। এভাবে একে একে তৈরি করে রাখা হচ্ছে। দেখো কতটা স্পঞ্জি, তোমরা বুঝতে পারছো, দেখলেই বুঝতে পারবে, কেকের মতো প্রায়। আবারও একটা তৈরি করা দেখিয়ে দিই প্রসেস তোমাদের। এইভাবে বাটি থেকে আমরা দিয়ে দিচ্ছি। এরপর আস্তে আস্তে বাটিটা তুলে নিতে হবে। বাটিটা তুলে নেওয়ার পর আমরা 1 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। বাটিটা রেডি করা আর একবার তোমাদের দেখিয়ে দিই। বাটির নিচে অল্প একটু চালের গুঁড়ি, মাঝখানে আবারও একটু গুড়, আর উপরে আবারও একটু চালের গুঁড়ি দিয়ে হালকা প্রেস দিয়ে আমরা এইভাবে সমান করে নিচ্ছি। নিয়ে একটা নরম সুতির পাতলা কাপড় দিয়ে ঢেকে এইভাবে দিয়ে দেব। এরপর চলো দেখাই, আমার সমস্ত ভাপা পিঠা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। সত্যি বন্ধুরা, দেখতে দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, জাস্ট দেখে চলে যেও না। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করবে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে। আর আমার পাশে থাকবে এইভাবেই। তোমাদের একটা ভেঙে দেখাই, তাহলে বুঝতে পারবে ভিতরটা কতটা সুন্দর লাগছে। দেখো বন্ধুরা দেখো, সত্যি অসাধারণ দেখতে, খেতেও দুর্দান্ত বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে ওইভাবে ট্রাই করবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আমার তো খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে। খুবই সুন্দর, খুবই কিউট এবং খুবই সহজ একটা রেসিপি। তোমরা এভাবে ট্রাই করো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। আর শীতের এই শুরুতে তোমরা আর কোন পিঠে খেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো।